আসসালামু আলাইকুম। আজ ঈদের দ্বিতীয় দিন, আনন্দ, মিলন আর স্মৃতির এই দিনে আমাদের প্রিয় গ্রাম দক্ষিণ চামুরিয়া অনুষ্ঠিত হলো এক বিশেষ ফুটবল ম্যাচ। এই খেলায় অংশ নিয়েছেন গ্রামের সাবেক ফুটবল খেলোয়াড়রা, যারা একসময় এই মাঠে প্রাণ ভরে খেলেছেন, জয় পরাজয়ের গল্প তৈরি করেছেন। আজ তারা আবার একসাথে মাঠে, শুধু খেলার জন্য নয়, ভালোবাসা, সম্মান আর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। চলুন আমরা দেখে নেই সেই অসাধারণ মুহূর্তগুলো। দক্ষিণ চামড়া আদর্শ যুব সংঘের উদ্যোগে দীর্ঘদিন পরে আজকে যে এত সিনিয়ররা উপস্থিত হয়েছে, দীর্ঘদিন যাবতে এতগুলো সিনিয়র আমরা পাই না। আসলে এই গ্রামে এই মাঠের জন্ম, স্কুলের জন্ম, কিভাবে এই ক্লাবের সভাপতি, সেক্রেটারি যারা ছিল, আমরা যখন ছোট ছিলাম, কে কে খেলতো, কারা কারা এই মাঠে অবদান ছিল, আসলে এর যারা জুনিয়ররা আছে অনেকে হয়তো জানে না। এগুলো আসলে জানার দরকার, এটা আমাদের দায়িত্ব তোমাদেরকে জানানোর। আসলে এখন তো বইলে শেষ করা যাবে না, সময় সংক্ষিপ্ত। আমরা আসলে একটা অনুষ্ঠান করতে চাইছিলাম সিনিয়র সবাইদেরকে নিয়ে, যেমন রাক্কেল ভাই আছে, যে বদর চাচা আছে, যারা আছে, বকুল চৌধুরী সহ এই দক্ষিণ চামড়া আদর্শ যুব সংঘের যে মালেক চাচা আসাল, আমগো শামসু চাচা আসাল, সবাই জড়িত। এগুলো আমরা যাদের অতীতে যারা এই মাঠ, ক্লাব, স্কুলের সাথে জড়িত, আমরা ভবিষ্যতে এটার একটা রূপরেখা, তাদের সম্মাননার একটা ব্যবস্থা করব। আর আজকে খেলার যারা অংশগ্রহণ করতেছে, আসলে আমরা উভয় পক্ষ এই জায়গায় আজকের খেলাটা কিন্তু ভিন্ন ধরনের। এই জায়গায় বিয়ে লাও না, বিয়ে ছাড়াও না, অথবা কোনো ক্লাবও না, সবাই জড়িত, একে কেউ চাচা, কেউ ভাই। আমরা এই জায়গায় খেলবো, খেলায় কিন্তু হার জিত আছে। খেলায় হারা এবং জিতা এটা বড় কথা না, খেলায় অংশগ্রহণ করাটাই হলো বড় বিষয়। কাজেই আমি বলবো, এই জায়গায় যারা খেলতেছে, অনেকেই দীর্ঘদিন পরে খেলতেছে, শরীরটাও ভার হয়ে গেছে। কাজেই এই জায়গায় কেউ জানি কোনো ব্যথা না পায়, খেলতে হবে, রিল্যাক্সে খেলতে হবে, যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কেউ ব্যথা না পায়। আর বিশেষ করে আমার রুহুল, এই সেই সুদূর প্রবাসী ইটালির আসছে, রুহুলকে এই আয়োজনে রুহুল, বিশেষ করে রুহুলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার হয়তো প্রায় 20-25 বছর যাবত মধ্যে আসে না, একটা অনুরোধ, কেউ যেন ব্যথা না পাই, কারণ সবাই হলো কর্মজীবী। হঠাৎ যদি একটু ব্যথা পাই, হসপিটালে ভর্তি হলে বিরাট সমস্যা হয়ে যাবে। এটাই তোমাদের কাছে অনুরোধ। আজকের খেলার প্রধান রেফারি ছিল আমার বন্ধু তারেক, আর সহকারী রেফারি ছিলেন সালমান ও স্বপন। বলে শট দিয়ে আজকের খেলা শুভ উদ্বোধন করেন আমাদের গ্রামেরই সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালাবাই, হামিদ মোল্লা কাকা এবং আনিসুর রহমান আনিস কাকা। তাদের উপস্থিতিতে এই আয়োজন যোগ করেছে এক বিশেষ মর্যাদা ও অনুপ্রেরণা।
নাম্বার 22 কিন্তু কোন খেলোয়াড় না থাকার কারণে বলটি বিপদ মুক্ত করলেন গোলকিপার মালিক বলটি ফুটবল প্রতিহত করলেন হ্যাঁ ওটা তুলে নেন নয় খেলার হাফ টাইম হয়ে গেছে, তবে এখনও কোনো দল গোল করতে পারেনি। দুই দলের খেলোয়াড়রাই সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছেন। উত্তেজনা এখনও তুঙ্গে। দেখা যাক দ্বিতীয়ার্ধে কারা পায় প্রথম গোলের দেখা। নি খেলা খেলা তো খেলাই আপনারা অনেক ভালো খেলছেন, সবাই ভালো খেলছেন, উপাচারী ভালো খেলছেন। তো আপনারা যারা কর্মকর্তা আছেন তারা মাঝে মাঝে টুর্নামেন্ট আয়োজন করেন, মানি নো প্রবলেম, টাকা আছে আমরা দেখবো, সমস্যা নাই, টাকা সমস্যা নাই, আপনারা আয়োজন করেন, আমাদেরকে জানান, বলেন, টাকা সংস্কার হয়ে যাবে। খেলা শেষে বিজয়ী দল এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে মেডেল। মুহূর্তটি ছিল গর্ব, আনন্দ আর সম্মানের। একটা সময় আমাদের গ্রামে অনেক খেলাধুলা হতো, প্রতিটি মৌসুমে মাঠ ছিল মুখরিত, কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় এখন আর আগের মতো খেলাধুলা হয় না। আজকের এই আয়োজন যেন আমাদের পুরনো দিনগুলোর স্মৃতি আরও জাগিয়ে দিল। আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠে হতো প্রাণবন্ত খেলাধুলা। সকাল বিকেল গম গম করতো পুরো এলাকা। সেই দিনগুলোর কথা আজও চোখে ভাসে। মনে পড়ে সেই সব নির্ভেজাল আনন্দের মুহূর্ত। এখন কর্মব্যস্ত জীবনের কারণে সবাই ছড়িয়ে গেছে এক এক জায়গায়, কেউ শহরে, কেউ বা দেশের বাহিরে। কিন্তু ঈদ এলেই যেন সবাই ফিরে আসে সেই পুরনো শিকড়ে। একটিবারের জন্য হলেও মিলিত হয় এই আপন মাঠে। এমন আয়োজন যখন সবাই একত্রিত হয় তখন সত্যিই মনটা ভরে যায়, যেন আবারও ফিরে পায় আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোকে। আজকের খেলাটি শুধু তরুণদের মাঝেই নয়, প্রাণবন্ত হয়ে উঠেছিল আমাদের গ্রামের মুরব্বীদের অংশগ্রহণে। তাদের উপস্থিতি ছিল আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা মাঠের পাশে বসে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন, উৎসাহে ভরিয়ে তুলেছেন পুরো পরিবেশ। তারা অনেকেই একসময় এই মাঠে চেনা মুখ ছিলেন, আজ সেই অভিজ্ঞ চোখে দেখেছেন নতুন প্রজন্মের খেলা। তাদের হাসি মুখ, অভিবাদন আর ভালোবাসা যেন এই আয়োজন যুক্ত করেছে এক অনন্য মর্যাদা। ইনশাআল্লাহ আমরা চাই প্রতি বছর এরকম আয়োজন হোক, যেখানে গ্রামের সবাই একত্রিত হবে, হাসবে, আনন্দ ভাগ করে নেবে। গ্রামের মানুষের ভালোবাসা আর ঐক্য থাকলে এমন আয়োজন অবশ্যই সম্ভব। এই খেলা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের বন্ধন, স্মৃতি আর ভালোবাসার প্রতিচ্ছবি।
একে ধরে রাখা এবং প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। চলুন সবাই মিলে সেই চেষ্টাটুকু করি, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি, ভালোবাসা এই মিলন মেলাকে এগিয়ে নিয়ে যাই। সবশেষে যারা আজকের এই সুন্দর ও সফল অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। তাদের প্রচেষ্টার সময় ও ভালোবাসার কারণে আজকের দিনটি হয়ে উঠেছে এক স্মরণীয় ও আনন্দময়। আল্লাহ যেন তাদের এই মহৎ উদ্যোগ কবুল করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের তৌফিক দেন, আমিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।